একটা অসভ্য, রাজনীতির জানে না, হাতে কোনোদিন ফ্ল্যাগ ধরেনি, কোনো ছাত্র যুব রাজনীতিতে ছিল না, আর কোনোদিন এই পিচ রাস্তায় কলকাতাতে কোনো মিছিল করেনি, বড় বড় কথা বলছে, নির্লজ্জ কোথাকার। জি আর 6টা কোত্থেকে নিয়ে আসবে আমি জানি না। 294টা আসন, 6টা বোধহয় অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসবে, নিয়ে এসে 300টা করবে। মানে সত্যি কথা, মমতার কথায় আমরা নই, সাধারণ মানুষ নয়, তৃণমূলীরাও হাসছে। আজকে আমার ভালো লাগছে, তৃণমূলীরা নিজেদের জন্য, ক্ষমতার জন্য তারা রাত জাগছে। তার কারণও তারাও জানে না, আমরাও জানি না, এবং মমতা ব্যানার্জি রাত জাগছে। ভবানীপুর সহ গোটা দলটি হারতে বসেছে, মমতা ব্যানার্জি হারছে। আমি কনফিডেন্ট যে মানিকতলার মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। ওই পার্সেন্টেজ অফ ভোট, সেটা কাউকে রাখার জন্য নয়, কাউকে পাল্টানোর জন্য। তো খেলা খেলুক, তোরা তো খেলা হবে, আর তো খেলা হবে বলছে না, খেলা শেষ। এত পাপ পশ্চিমবাংলার বুকে গত 15 বছর ধরে হয়েছে। 29 তারিখ নির্বাচনের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, এগুলো সব বরুণ দেব ধুয়ে দিচ্ছেন। যতবারই মমতা বা তৃণমূল হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেছে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে, ততবারই একেবারে 80 শিক্ষার থাপ্পড় খেয়েছে। তো এই হলো ব্যাপার। বিষয়টা হলো যে 2011-এ মমতা ক্ষমতায় আসার পরে 2013 থেকে তার নির্বাচন তদারকি করার সরকারের সুযোগ এসেছিল। সেই 2013 থেকে 2024 পঞ্চায়েত নির্বাচন হোক, কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, উপনির্বাচন হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, একটা নির্বাচন মমতা ব্যানার্জি রক্তহীন, রক্ত বয়নি করতে পেরেছেন? এক, ঘরবাড়ি জ্বলেনি। 2, 3 হচ্ছে এলাকা ছাড়া বাড়ি ছাড়া হয়নি। আর 4 হচ্ছে লাশের ওপর দাঁড়িয়ে আপনি ভিক্টরি সাইন দেখিয়েছেন। একটা দুটো লাশ নয়, লাশের পর লাশ। এবারও তো সেই মায়ের আর্তনাদটা শোনা যায়নি। 2, কোনো বোনের স্মৃতির সিঁদুর মোছেনি। চেষ্টা অনেক করেছিল, কিন্তু ইসি এবং সেন্ট্রাল ফোর্সকে আমি ধন্যবাদ জানাই যে পশ্চিম বাংলায় দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে যে গণতন্ত্রের লুট, ভোট লুট বা গণতন্ত্রের হত্যা, সেটা অন্তত এইবার অল্প দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, প্রথম দিনের 2-3টে আর এই ফলতা টলতা মার্কা কিছু আছে, এসব ছাড়া মোটামুটি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যারা ভোট দিতে পারেনি বহু বছর ধরে, তারা ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবারে তার একটি কথা নিয়ে খুব ইতিমধ্যে মানে ট্রোলড হচ্ছেন সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন যে 2021 সালে তাপস আমরা বলতে শুনেছিলাম যে 221টা হলে ভালো হতো, এবারে বলতে 226টা তো পাবোই, 300 ক্রস হয়ে যেতে পারে। এদিকে টুডেস চাণক্য থেকে বলা হচ্ছে আপনারা অর্থাৎ বিজেপি 192টা আসনে তো পাচ্ছে। আর 6টা কোত্থেকে নিয়ে আসবে আমি জানি না। 294টা আসন, 6টা বোধহয় অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসবে, নিয়ে এসে 300টা করবে। মানে সত্যি কথা, মমতার কথায় আমরা নই, সাধারণ মানুষ নয়, তৃণমূলীরাও হাসছে। তৃণমূলেরও যারা পদাধিকারী বা জনপ্রতিনিধি, তারাও কিন্তু হাসছে। কত আসন বিজেপি পাবে? আপনি বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনার কাছে একটু কনজারভেটিভ, আমার অ্যাসেসমেন্ট একটু কনজারভেটিভ অ্যাসেসমেন্ট, 168টা থেকে 174। 68টা থেকে 174টা আসনে বিজেপি। হ্যাঁ নিশ্চয়ই, বিজেপি ছাড়া আবার কে জয়লাভ করবে? আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো তাপসদা, দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার, এই আচ্ছা স্ট্রং রুম পাহারা তো যেখানে বিরোধীরা দেয়, সেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পাহারা দিচ্ছেন, এটা কিসের ইঙ্গিত? যিনি বলেছিলেন রাত 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, সে অনেক রাত পর্যন্ত পাহারা দিচ্ছে। এটা দেখে আমার কিন্তু ভালো লেগেছে, আমি খুবই খুশি এবং আনন্দিত যে আমি অন্তত দেখিনি 2011 মমতা ব্যানার্জি কোনোদিন বুথে বুথে ঘুরছেন ইলেকশনের দিন, বা স্ট্রং রুম পাহারা দিতে গেছেন বলে এটা কেউ জানে না, কেউ কখনো দেখেওনি, শোনেওনি। এবার মমতা ব্যানার্জি নির্দেশও দিয়েছেন, অনেকে যাচ্ছে, অবস্থান করছে ইত্যাদি প্রভৃতি। তো সুতরাং এটা আমার খুব ভালো লাগছে। পশ্চিমবাংলার শাসক দল তারা স্ট্রং রুম পাহারা দিচ্ছে, যে স্ট্রং রুমে তাদের অথরাইজড রেপ্রেজেন্টেটিভ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে,
কলকাতা পুলিশ মানে তো ওই তৃণমূলের কৃতদাস দলদাস তারা রয়েছে। 3 লেয়ার সেন্ট্রাল ফোর্সের যে সিকিউরিটি 3 লেয়ার রয়েছে। সবচেয়ে বড় কথা তার থেকেও বেশি হচ্ছে যে টোটাল ইভিএম মেশিনস অ্যান্ড স্ট্রং রুম কাভার্ড বাই সিসিটিভি সার্ভেলেন্স। তারপরেও এরকম ধরনের মানুষকে বিভ্রান্ত করবার জন্য এত কাজ করা, এত জনপ্রিয় নেত্রী, এত মানুষ ভালোবাসে, হ্যাঁ, তাকে বা তাদেরকে এগুলো করতে হচ্ছে কেন, এটা আমাকে কিন্তু খুবই ভাবাচ্ছে। ক্ষুদিরাম অনুশীলন সমিতির বাইরে ঠিক কি হলো সেদিন? না, আমাকে দলের থেকে বললো দেখো কি হচ্ছে, তা ওখান থেকে যে লোকাল প্রার্থী চৌরঙ্গীর সে আমাকে ডাকলো, আমি তখন এইখানেই ছিলাম, শ্যামবাজার কার্যালয়, বললো এরা অবস্থানে বসেছে। গিয়ে দেখি তার থেকেও সাংঘাতিক, এবং আমার সঙ্গে কলকাতা পুলিশের খুব বিতর্ক বচসাও হলো যে স্ট্রং রুমের সামনে কোনো পলিটিক্যাল পার্টির জমায়েত হবে কেন, হতে পারে না। এবং তারা হাউলিং, স্লোগান শাউটিং, চিৎকার চেঁচামেচি এই সমস্ত করছে। কখনো কোনো স্ট্রং রুমের সামনে কোনো জমায়েত হতে পারে না, সেটা নিয়ে বললাম। তারপরে সেই ঘটনার পর যা যা করার বলার সেগুলো বললাম, এবং তারপরে আজকে একটা বজ্র আটুনি। আমরা একটি কথা সোশ্যাল মিডিয়ায় দুটো বিষয় ঘুরছে খুব। তাপসদা, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যারা যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন 1000-2000 দিন পেরিয়ে গিয়েছিল বসেছিলেন, সেই ছবিটাই দেখা গেল কুণাল ঘোষ, শশী পাজা আর শাসক দলের একদম গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন। তারা বসে যখন ধর্নায় বসছেন, একটি কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ব্যালট খাওয়া যাদের ধাত তারাই আজকে জাগছে রাত। কি বলবো? না, রাত জাগা তো মমতা ব্যানার্জি শিক্ষকদের, ডাক্তারদের, মায়ে অভয়ার ঘটনায়, আরজি করের ঘটনায় শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ এবং বিশ্বেরও 102টো দেশে বা শহর বা নগরে মানুষ রাত জেগেছে। আজকে আমার ভালো লাগছে তৃণমূলীরা নিজেদের জন্য, ক্ষমতার জন্য তারা রাত জাগছে। তার কারণও তারাও জানে না, আমরাও জানি না, এবং মমতা ব্যানার্জি রাত জাগছে। ভবানীপুরে কি হতে চলেছে মুখ্যমন্ত্রীর মুখ চোখ দেখে কি বুঝতে পারছেন? ভবানীপুর সহ গোটা দলটি হারতে বসেছে। মমতা ব্যানার্জি হারছে শুভেন্দুর কাছে আবারও, এবং তৃণমূলও হারছে। মানিকতলায় কতটা মার্জিন? মার্জিনের কথা আমি বলতে পারবো না, তবে আমি 200% আমি কনফিডেন্ট যে মানিকতলার মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। ওই পার্সেন্টেজ অফ ভোট সেটা কাউকে রাখার জন্য নয়, কাউকে পাল্টানোর জন্য। তাপসদা, আমি বলবো এই এখনো অব্দি যেভাবে ভোট হলো এর কৃতিত্ব কাদের দিতে? এই কৃতিত্ব অবশ্যই ইলেকশন কমিশনের, সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবাংলার গণতন্ত্র প্রেমী মানুষ। আগামী 2 দিন খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি কর্মীদের গণনাতে তৃণমূলের খেলা আটকাতে কি পরামর্শ দেবেন? তো খেলা খেলুক, তোরা তো খেলা হবে, আর তো খেলা হবে বলছে না, খেলা শেষ। কি খেলবে, খেলুক, যা খেলার দেখবো আমরা কাউন্টিং হলে। ডেরেক ওব্রায়েন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করেছেন, একদম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাকে বলছেন নরেন্দ্র বলেছিল 294টা আসনে ওই প্রার্থী, পরে মমতা ব্যানার্জি জিতলে নরেন্দ্র ইস্তফা দেবেন। তো এই যে নরেন্দ্র, অমিত, এই সমস্ত মন্তব্যগুলো কি বল? ডিরেক্ট একটা অসভ্য, কোনোদিন রাজনীতি করেনি, কুইজ মাস্টার, একটা অসভ্য, রাজনীতির জানে না, হাতে কোনোদিন ফ্ল্যাগ ধরেনি, কোনো ছাত্র যুব রাজনীতিতে ছিল না, আর কোনোদিন এই পিচ রাস্তায় কলকাতাতে কোনো মিছিল করেনি। বড় বড় কথা বলছে, নির্লজ্জ কোথাকার। প্যারাশুট ফুটো না হয়, কি শুট পলিটিশিয়ান সেও জানে। এই যে 4 তারিখের পর তৃণমূলের ভবিষ্যৎ কি? এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের সর্বভারতীয় দল কি মহাশূন্যে পরিণত হওয়ার সময়ের? দেখো, তৃণমূল তো কংগ্রেসের থেকে বড় দল নয়, সিপিএম এর থেকে তো বড় দল নয়, তো সুতরাং ওদের ঔদ্ধত্য, অহংকার চূর্ণ করে দিয়েছে বাংলার মানুষ। তৃণমূলেরও, মমতা ব্যানার্জির বিশেষ করে ওর যে ঔদ্ধত্য এবং অহংকার, তাকেও বাংলার মানুষ 2 দফায় যে নির্বাচন হয়েছে তাতে
দুর্মুষ করে দিয়েছে, চূর্ণ করে দিয়েছে। ছোট্ট দুটো প্রশ্ন একদম। আমি বলবো 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেবো ইভিএম লুটের চেষ্টা হলে, জীবন বাজি রেখে লড়বো মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, এখন 10,000-এ এসে নেমেছে, আগে তো লক্ষ লক্ষ বলতো, এখন 10,000। এই কথাটা বলা যায় না। 10,000 লোক স্ট্রং রুমের সামনে বা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দাঁড় করিয়ে দেবো, এটা বলা যায় না। তবে এটা আমি শুনে খুশি যে উনি অন্তত লক্ষ লক্ষ থেকে, বলেছিল অভিষেক নাকি লক্ষ লোক নিয়ে যাবে বাংলা থেকে, নিয়ে গিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করবে। এখন ওর পিসি অন্তত 10,000-এ এসেছে। আপনারা কি শূন্যের বেরো কাটাতে পারবে এই নির্বাচন? উচিত, তার কারণ মাল্টি পার্টি সিস্টেমে আমি সমস্ত রাজনৈতিক দলকে সম্মান করি। সুতরাং সেই রাজনৈতিক দল নিশ্চয়ই তাদের যে দৈন্যতা, কংগ্রেস এবং সিপিএম, সেই দৈন্যতা কাটিয়ে তারা নিশ্চয়ই তাদের প্রতিনিধি বিধানসভায় পাঠাতে পারবে, এই আশা করি। তারপরে রেজাল্ট বলবে। আপনারা বলছেন গেরুয়া ঝড় উঠবে সোমবার, অন্যদিকে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে কমলা সতর্কতা জারি। কি বলবেন, শুধু কতটা প্রাসঙ্গিক? খুবই প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে যে এত পাপ পশ্চিমবাংলার বুকে গত 15 বছর ধরে হয়েছে। 29 তারিখ নির্বাচনের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, এগুলো সব বরুণ দেব ধুয়ে দিচ্ছেন। একাধিক সাক্ষাৎকার আপনার নিয়েছি, একাধিক বিষয় নিয়ে রিয়াকশন নিয়েছি, সবশেষে 15 বছরের এই তৃণমূল শাসনকে কিভাবে বর্ণনা করবেন? এটা একেবারে একটা কালো অধ্যায় পশ্চিমবাংলার ইতিহাসে, এবং এইরকম হিন্দু বিদ্বেষী, উন্নয়ন বিদ্বেষী, শিল্প বিদ্বেষী, ছাত্র যুব বিদ্বেষী, শিক্ষক ডাক্তার বিদ্বেষী, অসৎ, স্ক্যাম, করাপশন, এহেন ডিপার্টমেন্ট নেই। এটা বলা যেতে পারে এটা স্ক্যামের সরকার বা করাপশনের সরকার। তো সুতরাং এই যে অধ্যায়টাকে মানুষ সেভাবেই মনে রাখবে বা দেখবে। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গবাসীকে এটাই বলবো যে আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই মায়েদের, বোনেদের, আমার অগ্রজদের, আমার সমবয়সী এবং ছোটদের। আপনারা যে বেরিয়ে এসে এইভাবে ভয়মুক্ত হয়ে, যেটা মোদিজির আহ্বান ছিল যে ভয় আউট, ভরসা ইন, আপনারা ভোট দিয়েছেন এবং গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশ বা গণতন্ত্রের উৎসবে আপনারা যোগদান করেছিলেন, তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই।